আপনি কি জানেন কি খেলে পেটে জমে থাকা গ্যাস ও অম্বল 60 সেকেন্ডেই বের হয়? কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? খালি পেটে ওটমিল খেলে কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে? কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন প্রাণীর একটি দাঁতের ওজন 2 কেজিরও বেশি হয়? হাতি, গন্ডার, কুমির নাকি জিরাফ? সঠিক উত্তরটি হলো হাতি। বুক পকেটে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হয়? কিডনি রোগ, হার্টের রোগ, ক্যান্সার নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। বিশেষজ্ঞরা দাবি করেছেন আপনি যখন ফোনটা পকেটে রাখছেন এবং তার সঙ্গে কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট করছেন তখন আপনার শরীরের রেডিয়েশন 2 থেকে 7 গুণ হয়ে যায়। আর এই রেডিয়েশনের জন্যই আপনার জীবনে ক্যান্সারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে। বিশ্বজুড়ে সাধারণের মধ্যে এই মিথটি চালু আছে যে বুক পকেটে মোবাইল ফোন রাখলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। মোবাইল পকেটে রাখলে নানান স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে। মোবাইল রেডিয়েশনের কারণে ছেলেদের শুক্রাণু সমস্যা, কিডনি সহ নানান সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। প্রাণীর শরীরে সবচেয়ে ব্যস্ততম অঙ্গ কোনটি? হাত, মুখ, চোখ নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে? আমেরিকা, রোমানিয়া, ফ্রান্স নাকি ভারত? সঠিক উত্তরটি হলো রোমানিয়া। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? গ্যাসের সমস্যা, ডায়াবেটিস, হৃদরোগ নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। পেঁয়াজের মধ্যে থাকা ফ্লাভোনয়েড শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া থায়োসালফিনেট রক্তের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। কাঁচা পেঁয়াজ খেলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন। বিশেষত কাঁচা পেঁয়াজ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে। পেঁয়াজের মধ্যে যে কুইনসেটিন ও সালফার রয়েছে, এই যৌগ দুটি ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী। ডায়াবেটিস থাকলে শরীরের নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। কোন দিকে মাথা রেখে ঘুমালে দুশ্চিন্তা কমে? পশ্চিম দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? সঠিক উত্তরটি হলো পশ্চিম দিকে। কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? তুলসী পাতা, থানকুনি পাতা, বাসক পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা। সর্দি কাশির সমস্যা দূর করতে তুলসী পাতার বিকল্প নেই। বাচ্চার সর্দি কাশি থাকলে আধা চা চামচ মধুর সঙ্গে
তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে সর্দি কাশি কমে যাবে। বুকে কফ বসে গেলে সকালবেলা 1 গ্লাস জলে তুলসী পাতা, আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন, আরাম পাবেন। এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসী পাতার চা অনেক কার্যকারী। সর্দি কাশিতে তুলসী পাতা দারুণ উপকারী। কোন গাছের পাতা হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না? লেবু পাতা, পাথরকুচি পাতা, তেজপাতা নাকি পান পাতা? সঠিক উত্তরটি হলো পাথরকুচি পাতা। সকালবেলার শান্তি বলা হয় কোন দেশকে? উত্তর কোরিয়া, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া নাকি ভিয়েতনাম? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। খালি পেটে ওটমিল কোন রোগে মহা ওষুধের মতো কাজ করে? মন ভালো থাকে, ওজন কমে, হার্ট ভালো থাকে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। সকালে খালি পেটে ওটসের জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। ওটসের জল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ওটসের জল শরীরে ভালো কোলেস্টেরল মান উন্নত করে, পাশাপাশি খাবার কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমাতে কার্যকর। কম ক্যালোরি সহ পুষ্টির জন্য সকালের নাস্তায় ওটমিল সেরা বিকল্প। এটি আপনার শরীর থেকে টক্সিন দূর করে, পাশাপাশি এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে। সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে। এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতে বেশ সহায়ক। কোন ফল খেলে দাঁত একেবারেই চকচকে হয়? আপেল, কমলা, বেদেনা নাকি স্ট্রবেরি? সঠিক উত্তরটি হলো স্ট্রবেরি। কি খেলে পেটে জমা থাকা গ্যাস ও অম্বল 60 সেকেন্ডেই বের হয়ে যায়? রসুন, আদা ও লবণ, জিরা নাকি মেথি? সঠিক উত্তরটি হলো আদা ও লবণ। আদা সবচাইতে কার্যকারী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আদা চমৎকার পাচক এবং প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। পাকস্থলীর অ্যাসিডের বিক্রিয়ার সমস্যার কারণে পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে 1 কাপ জলে 1 টুকরো আদা থেতো করে এর সঙ্গে হালকা উষ্ণ জল পান করুন। ইচ্ছা করলে 1 টুকরো আদা চিবিয়েও খেতে পারেন। আদার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে। কোন সবজি নিয়মিত খেলে শরীরের ব্যথা দ্রুত কমে? মিষ্টি কুমড়ো, গাজর, আলু নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো টমেটো। কোন শাক খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে? লাল শাক, কচু শাক, সজনে শাক নাকি বতুয়া শাক? সঠিক উত্তরটি হলো লাল শাক। লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানার রোগ প্রতিরোধ করা যায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই শাকে রয়েছে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার। বিশেষ করে মজুদ রয়েছে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, কপার, জিঙ্ক, আয়রন, পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। তাই নিয়মিত লাল শাক খেলেই
বাড়বে ইমিউনিটি। খাবার খাওয়ার পূর্বে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না? কোল্ড ড্রিঙ্কস, দুধ, চা নাকি জল? সঠিক উত্তরটি হলো জল।